প্রথম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যিবার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় কালেমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তৃতীয় কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূলু রাব্বিল আলামিন। তৃতীয় কালেমা তাওহীদের অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো দ্বিতীয় নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, মুত্তাকিনের নেতা, বিশ্ব প্রতিপালকের রাসূল। চতুর্থ কালেমা তানজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন। চতুর্থ কালেমা তানজিদের অর্থ হে প্রভু, তুমি ছাড়া হুকুমকর্তা নাই, তুমি আলোর আধার, তুমি যাকে ইচ্ছা করো এতে তার আলোয় আলোকিত করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রাসূলদের নেতা ও শেষ নবী। পঞ্চম কালেমা ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। পঞ্চম কালেমা ঈমানে মুজমানের অর্থ আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, তিনি সর্বসুন্দর নামধারী, সর্বগুণের অধিকারী, এবং মেনে নিলাম তার সকল আদেশ ও বিধিবিধান।